আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ ছাড়াই যেকোনো ধরনের ফাইল আপনার নিজেই লক করতে পারবেন। কোনো ধরনের অ্যাপস লাগবে না। ঠিক আছে? চলুন দেখে নেওয়া যাক সেই সহজ উপায়টা। প্রথমে আমি আমার ফাইলে ঢুকলাম, SD কার্ড ফাইলে ঢুকলাম। এই যে কপি ফাইল এটা আমি লক করব। এখানে আমার ৪ টা পিকচার আছে, এটা আমি লক করে ফেলবো। এরপর আমি কপিতে ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখেন আমি বাম পাশে ডান পাশে ক্লিক করার পরে আমার একটা যদি দেখেন আপনারা কম্প্রেসে ক্লিক করব। কম্প্রেসে ক্লিক করার পরে আমরা দেখে নিই এই যে আমার এখানে আপনি চাইলে জিপ, এখানে যে কাছে জিপটা আপনি জিপই করতে পারেন কোনো পাসওয়ার্ড ছাড়াই। আর একটা পাসওয়ার্ড দিলে আপনার কেউ এটা খুলতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। অনলি আপনি পাসওয়ার্ড জানলে। ঠিক আছে? আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1580। এরপরে কম্প্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনার অটোমেটিকলি আমার কপি জিপ ফাইল হয়ে গেছে এটা। এবং এই ফাইলটা দেখেন এখন আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করতে পারবো না, কারণ এক্সট্রাক্ট করতে গেলে আমাকে অবশ্যই একটা পাসওয়ার্ড খুঁজবে। ওই যে পাসওয়ার্ড দিয়েছিলাম 1580, এই পাসওয়ার্ডটা চাইবে। এই পাসওয়ার্ড ছাড়া আমি কখনো এক্সট্রাক্ট করতে পারবো না, ফাইলটা আনলক করতে পারবো না। এক্সট্রাক্ট মানে হচ্ছে আপনার ফাইলটা আনলক করা। এখন দেখেন আমি 1530 দিলাম। এরপরে আমি এক্সট্রাক্ট করার চেষ্টা করলাম, দেখেন পাসওয়ার্ড ইনকারেক্ট লেখা আসছে। ঠিক আছে? তার মানে আমি কোনো ধরনের ভুল পাসওয়ার্ড দিয়ে আমি এটা ওপেন করতে পারবো না। 1580 এবার হয়ে যাবে, স্ট্রাক হয়ে যাবে। স্ট্রাক হয়ে গেল, ফাইল আনলক হয়ে গেল। এরপরে কপিতে দেখেন আমি ফাইল চারটা দেখা যাচ্ছে। এরপরে আমি দেখেন ফাইলটা স্ট্রাক করে ফেললাম। ঠিক আছে? এখন আমি কপিতে ঢুকলাম। ঢোকার পরে এই জিপ ফাইলটা আমি চাচ্ছি আমি যে কোনো একজন আমার ফ্রেন্ডকে পাঠাবো। আমি এখন আমাকে পাঠাচ্ছি, শেয়ার দিলাম। আমি আমার হোয়াটসঅ্যাপে দিলাম। হোয়াটসঅ্যাপ বিজনেসে ঢুকলাম। ঢোকার পর আমার ফাইলটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলাম। হোয়াটসঅ্যাপে সেন্ড করতেছি। এই দেখেন আমি সেন্ড করে সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেন্ড হয়ে গেল। এখন আমি ২ টা হোয়াটসঅ্যাপ ইউজ করি। একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি দিয়েছিলাম বিজনেস, এখন হোয়াটসঅ্যাপেই ঢুকবো। জাস্ট ফার্স্ট যে দেখেন হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ঢোকার পরে দেখা যাচ্ছে আমার ফাইলটা চলে আসলো। হ্যাঁ? এই ফাইলটা আমি চেষ্টা করবো এখন ডাউনলোড করব। আমার ফাইল ম্যানেজার দিয়ে ওপেন করব। মাই ফাইল দিয়ে ওপেন করব। দেখেন এই যে আমি যখন এই ফাইলের মধ্যে জিপ ফাইলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এই লেখাটা চলে আসবে। আমি মাই ফাইল দিয়ে ওপেন করতেছি। জাস্ট নাও ক্লিক করে ওকে, ওপেন হয়ে গেল কপি। এখন দেখেন এই যে কপি ফাইলটা আমার ওপেন হলো, ডাউনলোড করতে পারলাম। এখন সেটা আমি এক্সট্রাক্ট করা ছাড়া, আনলক করা ছাড়া আমি ওপেন করতে পারবো না। এখন আনলক করব। এখন মজার বিষয় দেখতে পারবেন, এই যে আনলক করতে গেলেও আমার ঠিক পাসওয়ার্ডটা চাইবে। আমি যদি কোনো ভুল পাসওয়ার্ড দিই, এই যে এক্সট্রাক্ট করতেছি, ভুল পাসওয়ার্ড দিলে আমার হবে না। এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট করার পর দেখতেছেন, এক্সট্রাক্ট করার পরে আমার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। দেখা যাক আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম 1540, এই পাসওয়ার্ড দিলাম, দেখছেন? ভুল পাসওয়ার্ড দিলে হবে না। আমি যদি এখন আমার ঠিক পাসওয়ার্ডটা দিই, স্ট্রাক হয়ে যাবে। স্ট্রাকে ক্লিক করলাম। ওকে, ফাইল ওপেন হয়ে গেছে। দেখেন ফাইলটা সহজে ওপেন হওয়ার পরে হয়ে গেল। এখন আমরা জিপ ফাইল করার একটা বড় সুবিধা হলো, সেটা হলো আপনি যে কোনো একটা বড় ফাইলকে ছোট ফাইলে পরিণত করতে পারবেন। সাপোজ আপনি একটা 500 MB ফাইলকে আপনি সহজে 100 MB, 100 মেগাবাইট, 200 মেগাবাইট বা 50 মেগাবাইটে নিয়ে আসতে পারবেন চাইলে। এবং আপনি যে ফাইলটা আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার
জিমেলে সহজে পাঠাতে পারছেন না। ফাইল লার্জ ফাইল হওয়ার কারণে, বড় ফাইল হওয়ার কারণে আপনি এখন জিপ ফাইল করার মাধ্যমে আপনি ফাইলটা যে কাউকে ট্রান্সফার করতে পারবেন। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, জিমেইল, মেসেঞ্জার, এভরিথিং আপনি সব জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।